এই দুনিয়াতে মানুষের অবস্থা পরিবর্তন হলে ব্যবহারও পরিবর্তন হয়ে যায়। শস্য জমি যত পরিষ্কার থাকবে ততই ফলন ভালো হবে। অবিকাল মানুষের মন যত পরিষ্কার থাকবে ততই আল্লাহর রহমত প্রবেশ করবে। পুরানো জিনিস সব কিছুই অবহেলিত, সেটা হোক ফুল আর সেটা হোক মানুষ। হিংসা করে হয়তো অন্যের পথে কাঁটা বিছানো যায়, কিন্তু কখনো নিজের উন্নতি করা যায় না, এটি বুঝতে হবে। কষ্টের মূল্য আমি জানি না, কারণ এটা আজ পর্যন্ত আমার কিনতে হয়নি। মানুষ এমনি এমনি আমাকে দিয়ে গেছে। যেসব টাকা দিয়ে কোরবানি দিলে কোরবানি কবুল হবে না, 1 নম্বর হলো সুদের টাকা, 2 নম্বর হলো ঘুষের টাকা, 3 নম্বর হলো চুরির টাকা, 4 নম্বর হলো ছিনতাই করা টাকা, 5 নম্বর হলো মানুষকে ঠকিয়ে আনা টাকা। এই 5 প্রকার টাকা দিয়ে যদি কোরবানি দেন, কোরবানি কবুল হবে না। ভালো মানুষের কথাগুলা কপি হয়, কিন্তু ভালো মানুষের আদর্শগুলা কপি হয় না। এই সমাজে তুমি যদি সব কিছু মেনে নাও তাহলে তুমি ভালো, আর তুমি যদি মেনে না নাও তাহলে তুমি খারাপ। আর তুমি যদি মুখ বুজে সহ্য করো তাহলে তোমার সে ভদ্রলোক সমাজে আর কেউ নেই। আর তুমি যদি মুখের পর জবাব দিয়ে দাও, তোমার সে বেয়াদব আর কেউই নেই। সূর্যের তাপ আর বাবার রাগ, এই দুইটাই সহ্য করার চেষ্টা করুন, কারণ সূর্য ডুবে গেলে দুনিয়াটা অন্ধকার, আর বাবা চলে গেলে আপনার আমার জীবনটাই অন্ধকার। ভালোবাসার মাঝে যদি একবার ফাটল লেগেই যায়, যতই আপনার ভিতরে ভালোবাসা থাকুক না কেন, তা কখনোই পূর্বের মতো বা আগের মতো জোড়া লাগে না। চরিত্রহীনেরা কখনোই মানুষ হয় না, আর প্রকৃত মানুষ কখনোই চরিত্রহীন হয় না বা হতে পারে না। এই সমাজের মানুষের নিকট খারাপ হতে খারাপ কাজ করা লাগে না। আপনি সমাজে সত্য কথা বলবেন, উচিত কথা বলবেন, তাহলেই দেখবেন আপনি সমাজে খারাপ মানুষ হয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি অন্যায়ভাবে মানুষের সম্পদ দখল করবে, মানুষের সম্পদ ভক্ষণ করবে, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আযাব প্রস্তুতি করে রেখেছেন। শস্য জমি যত পরিষ্কার থাকবে ততই ফলন ভালো হবে। অবিকাল মানুষের মন যত পরিষ্কার থাকবে ততই আল্লাহর রহমত প্রবেশ করবে। আমাদের সমাজে অনেক লোক আছে যাদের নামাজ না পড়লে লজ্জা লাগে না, কিন্তু কুরবানি না দিলে লজ্জা লাগে। তাই তারা ফরজ হওয়ার জন্য নয়, লজ্জা ঢাকার জন্য আজ তারা কোরবানি দিচ্ছে। তাই বলি, আমাদের মনে রাখতে হবে যে কোরবানি সবার জন্য ফরজ নয়, কিন্তু নামাজ সবার জন্য ফরজ। কোরবানির পশুর ভিতর থেকে 7 প্রকার জিনিস খাওয়া হারাম। 1 নম্বর হলো প্রবাহিত রক্ত, যে গরু জবাই দেওয়ার পর যে রক্ত বের হয় এটা মানুষের জন্য খাওয়া হারাম। 2 নম্বর গরুর লিঙ্গ, 3 নম্বর অন্ডকোষ, 4 নম্বর প্রসাবের থলি, 5 নম্বর পিত্ত, 6 নম্বর চামড়া ও গোস্তের মাঝে জমাট বাঁধা বিচি, 7 নম্বর হলো হাড়ের ভিতরে সাদা রক। এই 7 প্রকার জিনিস খাওয়া মানুষের জন্য হারাম। পৃথিবীতে আপন বলতে কেউই নেই বা কিছুই নেই। খেয়াল করবেন, সময় যখন খারাপ যায় তখন রাতের ঘুমটাও পর হয়ে যায়। দায়িত্ব জিনিসটা বড়ই অদ্ভুত, যে পালন করে সে সবসময় দোষী হয়। ছোট ছোট কাজগুলা কখনোই অবহেলা করতে নেই, কারণ বড় গাছগুলা ছোট ছোট বিচি থেকেই জন্মেছে।
যাকে কেউ শুধরাতে পারে না তাকে সময়ই শুধরিয়ে দেয়। সুন্দর ব্যবহার আপনার সঞ্চয়, যা কখনো কখনো অর্থের চেয়েও বেশি উপকারে আসে। সততাই মানুষের বড় সঞ্চয়। কি হবে অহংকার করে? জীবন নামের গল্পটা একদিন মৃত্যুর নাম শব্দ দিয়েই শেষ হয়ে যাবে। মানুষের চাইতে রংচা হাজার গুণ ভালো, কেননা শেষ হওয়া পর্যন্ত রং একই থাকে, বদলায় না।